আসসালামু আলাইকুম। দারিদ্রতা কত বড় তীব্র হতে পারে এই মানুষ দুটির কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমরা এই চালের বস্তা নিয়ে কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাই। আপনারা আমাদের সাথে চলুন, দেখেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? কোন রকম দিন যাচ্ছে বাবা, এত হাঁপিয়ে গিয়েছেন, কি করছেন এখন? ওই বিছেলি কাটছিলাম। কি বলবো, দেখেন যে এত দারিদ্রতার ভিতরে এত কষ্ট করে এই দুটি মানুষ জীবন পাড়ি দিচ্ছে, যা কল্পনাকেও হার মানায়। সন্তান না থাকলেও জীবন যুদ্ধ থেমে থাকে না, জীবন যেন এক সংগ্রামের অংশ। এই সংগ্রাম করে দুটি মানুষ এই বার্ধক্য এসে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে দিয়েছে। যে বয়সের বার্ধক্য, বয়স কাউকে ছাড় দেয় না। বয়সের যে বার্ধক্যজনিত কারণে মানুষটা একেবারেই অচল হয়ে পড়েছে, এখন আর চলতে পারে না, একেবারেই অচল হয়ে এই জায়গায় বসে থাকে। আমাদের এই বৃদ্ধা মা, সে কয়টা ছাগল আছে, ছাগলের ঘাস কাটার জন্য মাঠে যেতে হয়। দেখেন এখনো, দেখেন কত বড় কষ্ট করছে। আমরা দেখাই, এই দেখেন, এই হচ্ছে ছাগলের ঘাস কেটেছে। এই ছাগলের ঘাসগুলো এখানে বসে কাটছে, কত বড় কষ্ট হয় দেখেন। এই সমস্ত মানুষগুলো এখন কি শুধুমাত্র বসে একটু সংসারে সন্তানদের পাশে বসে একটু খাওয়া দাওয়া করবে, সন্তানদের সাথে নাতিপুতির সাথে একটু খেলবে, এই হচ্ছে। কিন্তু কষ্ট তাদের পিছু ছাড়িনি। কষ্টে আর দারিদ্রতায় যেন আষ্টে পৃষ্ঠে এই দুটি মানুষকে বেঁধে ফেলেছে। সন্তান না থাকার যন্ত্রণা বুকে নিয়ে এই দুটি মানুষ মানবতার জীবনযাপন করে চলেছে। জীবন যেন একটা সংগ্রামের নাম, জীবন যেন একটা সংগ্রাম। তারা এইভাবেই চলে আসে। আপনার কি অবস্থা, আপনি কিভাবে আছেন এখন? ওই টুকটাক চলছে, চলে না, আর চলতে পারি না। এই সব সাইন্সে মাইন্সে পায়খানা ফিরে কাপড় চোপড় ভরে রোদিকে পরে দিয়েছে। এখন আসি সব চোয়া করলাম, স্নান করালাম, সব কাপড় চোপড় ছাপ করে দিলাম, দিয়ে নিজে স্নান করে বাড়ি আনলাম। নিজেই তো চলতে পারেন না। না, কি করবো বাবা, নিচে চলতে না পারলো তো। নিজে চলতে, আর এখন এই মানুষটি নিয়ে কি করে আপনি চলবেন? আর কি চলা যায়? এক সন্তানের অভাব, মানে কপালে এই দুঃখ। এখন আমি প্রথম ভিখারি। এই ভিক্ষক কয় কি, যে সময় খাওয়ার সময় হলে কয় আমার কিটা খাইতে হবে না, আমার কে যদি খাতে না দেবে না খেয়ে থাকবে না। এই চাই পাওয়াতে এখন সেই কথাটা তার বন্ধ হয়ে গিয়েছে। ওই কথাটা আর কয় না, তোমার কিটা খাইতে হবে না, এই কথাটা আর কয় না। এর থেকে কষ্টের কথা আর কি শোনাবো আপনাদের। এক বস্তা করে চাল পাওয়াতে এই মানুষ দুটি যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। এটা শুধু এক বস্তা চাল না, এটা যেন জীবন চালানোর জন্য একটা অনুপ্রেরণা, জীবন চলার জন্য একটা এত সুন্দর একটা পথ তাদের জন্য বেরিয়েছে, যে প্রতি মাসে এই যে চাল এক বস্তা পাওয়াতে যে মানুষ দুটি স্বস্তির সাথে একটু ভাত খেয়ে চলছে। তা না হলে এই দারিদ্রতা তাদেরকে এত করে, এই কষ্ট তাদেরকে এত তীব্র কষ্ট দেয়, তার তুলনা করা যায় না। কখনো চুলো চলে, কখনো চুলা জ্বলে না। এইভাবে না খেয়ে না দিয়ে বাজার ঘাট তো কিছু চলে না, বাজার ঘাট করার মতো মানুষ ছিল। এই দেখেন আজকে যে এক বস্তা চাল দিয়েছে, এটা হচ্ছে ওমানে থাকে, ওমান প্রবাসী মঞ্জু ভাই। এই ওমানে থাকে এই মঞ্জু ভাই আপনাদের জন্য এক বস্তা চাল পাঠিয়েছে, এবং সাথে আরো কিছু বাজার সদাই দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাজার সদাইগুলো নিয়ে আসতে পারিনি। আমরা বাজার সদাইগুলো অবশ্যই দিয়ে যাবো আপনাদের। কি কি বাজার আপনাদের আপাতত লাগবে একটু বলেন তো। আমরা সে তার কোনো স্বার্থ নাই, তার কোনো স্বার্থ দিইনি। তার হায়াত দরাজ করুক, তার কামাইতে আয় বরকত দিক, তার কোনো বিপদ আপদ না হয়, এসব তার আখেরাতের পুঁজি। আখেরাতে যে এসে পাবে, আমরা এখন খাইয়ে জীবনটা বাঁচাচ্ছি, আর তাকে আখেরাতে এইসব জিনিস তাকে মজুদ থাকছে, এই চাই। আর তাকে সুখী শান্তি থাকবে, যে আশা করে তারা আমাদের খাদ্য দিয়েছে, আমাদের মাথায় করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আমার এক জানের আল্লাহ ছাড়া আমার কিছু নেই। আর এখন এই গ্রামের 10 জন, যেমন এই যে বিদেশে আমাকে জন্য পাঠাচ্ছে, কত মহান ব্যক্তি,
এটাই আমার আপনজন, এটাই আমার এখন সন্তান। আমি এক সন্তান নেই থাকি, এটাই আমার সন্তান হিসেবে আমার পাশে দাঁড়িয়ে আমার খাতির খাদ্য পাঠাচ্ছে। যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ আছে না? তা আমার আল্লাহ, আমি যে পথের ভিখারি, আমাদের কিছুই নেই। বিক্ষোভ নিয়ে আমাদের এখন কত কষ্ট, ওই ভিখারি নিয়ে এই কথা আমি সইয়ে বোঝাতে পারি না। আমি নিজে পাই না চলতি, তারপরে তার টানতে হয়। ওই ছাগল কয়টা না পুষলে আমার চলে না। আমার এই কষ্ট করে বেড়াতে আমি কত হুকি খেয়ে পড়েও যাই। কি বলবো, এত কষ্ট করে এই মানুষ দুটি জীবনযাপন করে, যা আসলে আপনাদের কাছে কি বলবো, চোখের পানি ছেড়ে দিয়ে। এই যে আহাজারি, সন্তান নেই, পৃথিবীতে কিচ্ছু নেই, শুধু একে অপরের প্রতি এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বাবা মার কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনাদের কাছে রেখে যাচ্ছি। এই ধরনের বাবা মার পাশে আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।